হজ শুধুমাত্র একটি সফর নয়, হজ হলো আত্মার পরিশুদ্ধি। হজ হলো দুনিয়ার পরিচয় ভুলে গিয়ে আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করে দেওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বেঁচে থাকলো, সে এমন নিষ্পাপ হয়ে আসে যেন আজকেই তার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোটি কোটি মুসলমানদের হৃদয়ের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হলো পবিত্র হজ পালন করা। কেউ বছরের পর বছর টাকা জমায়, আবার কেউ চোখের জলে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাকে একবার তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক মানুষ না জানার কারণে এমন কিছু ভুল করে বসেন যে ভুলের কারণে হজের সমস্ত সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। আবার এমন কিছু ভুল রয়েছে যেই ভুলগুলোর কারণে সম্পূর্ণ হজ বাতিল হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব হজের সময় কোন কোন ভুল সবচেয়ে ভয়ঙ্কর, কোন ভুল করলে হজগুলো বাতিল হয়ে যায়। চলুন তাহলে শুরু করি। ভুল নাম্বার 1, আরাফার ময়দানে অবস্থান না করা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফার ময়দানে অবস্থান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল হাজ্জু আরাফা, হজই হলো আরাফা। এর মানে হলো যদি কেউ আরাফায় উপস্থিত না হয় তাহলে তার হজ হবে না। 9 জিলহজ সূর্য ঢলার পর থেকে 10 জিলহজ ফজরের আগ পর্যন্ত অল্প সময়ের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করতেই হবে, নতুবা হজ বাতিল হয়ে যাবে। ভুল নাম্বার 2, মিকাত অতিক্রম করে ইহরাম না বাঁধা। হজ বা ওমরার জন্য নির্ধারিত সীমাকে বলা হয় মিকাত। যে ব্যক্তি মিকাত পার হওয়ার আগে ইহরাম বাঁধবে না, সে একটি বড় ভুল করে বসবে। আজকাল অনেকেই বিমানে যেতে যেতে অসতর্ক থাকেন, আবার কেউ বা ঘুমিয়ে পড়েন। কিন্তু মিকাত অতিক্রম হওয়ার আগেই ইহরাম বাঁধা জরুরি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে এবং কোরবানি দিতে হবে। ভুল নাম্বার 3, তাওয়াফে জিয়ারত না করা। হজের একটি ফরজ অংশ হলো তাওয়াফে জিয়ারত, অর্থাৎ বাইতুল্লাহ শরীফকে 7 বার চক্কর লাগানো। এটি ছাড়া হজ পূর্ণ হয় না। কেউ যদি অজ্ঞতা বা অলসতাবশত এই তাওয়াফ না করেন তাহলে তার হজ অসম্পূর্ণ থেকে যাবে। ভুল নাম্বার 4, সাফা মারওয়ার সাই বাদ দেওয়া। সাফা ও মারওয়ার মাঝখানে 7 বার চলাচল করাকে সাই বলা হয়। এটি হজরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মহান ত্যাগের স্মৃতি বহন করে। অনেকেই ক্লান্তি বা ভিড়ের কারণে এটি অবহেলা করেন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ভুল নাম্বার 5, ইহরামের নিষেধাজ্ঞা ভঙ্গ করা। অর্থাৎ ইহরাম অবস্থায় কিছু কাজ সম্পূর্ণ নিষিদ্ধ, যেমন চুল কাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, পুরুষদের সেলাই করা কাপড় ব্যবহার করা এবং শিকার করা। অনেক হাজি না জানার কারণে এসব ভুল করে ফেলেন, ফলে ফিদিয়া বা দম দিতে হয়। তাই হজে যাওয়ার আগে ইহরামের মাসআলাগুলো ভালোভাবে শিখে নেওয়া জরুরি। ভুল নাম্বার 6, মিনায় রাত্রি যাপন না করা। মিনায় অবস্থান করা হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়াজিব আমলগুলোর মধ্যে একটি। কিছু মানুষ হোটেলের আরাম বা ব্যক্তিগত কারণে মিনায় না থেকে বাইরে অবস্থান করেন। এটি ঠিক নয়। ইচ্ছাকৃতভাবে মিনা ত্যাগ করলে তাকে দম দিতে হবে। ভুল নাম্বার 7, শয়তানকে কঙ্কর নিক্ষেপ না করা। জামারাতে কঙ্কর নিক্ষেপ হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তানকে প্রত্যাখ্যান করার স্মৃতি। কেউ যদি পুরোপুরিভাবে এটি ছেড়ে দেয় তাহলে দম দেওয়া ওয়াজিব, আবার ভুল সময়ে বা ভুল নিয়মে করলেও সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, কখনো কখনো হজ শুদ্ধ হয় কিন্তু হজ কবুল হয় না। তার কারণ হলো হারাম টাকায় হজ করা, ঝগড়া বিবাদ করা, মানুষকে কষ্ট দেওয়া, অশ্লীল গালিগালাজ করা, লোক দেখানোর জন্য হজ করা। এসব কাজ হজের নূরকে নষ্ট করে দেয়। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, হজের সময় অশ্লীলতা, পাপাচার এবং ঝগড়া বিবাদ নেই। তাই শুধু হজ করলেই হবে না, হজকে সুন্দর এবং কবুল হওয়ার মতো করাও অত্যন্ত জরুরি। অতএব হে প্রিয় ভাই এবং বোনেরা, হজ শুধু শরীরের সফর নয়, এটি আত্মার সফর।
এখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আমল, প্রতিটি নিয়ত অত্যন্ত মূল্যবান। একটি ভুল যেমন বড় ক্ষতির কারণ হতে পারে, তেমনি একটি খাঁটি নিয়ত মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। তাই হজ করার আগে অবশ্যই হজের মাসালা শিখুন, আলেমদের থেকে পরামর্শ নিন এবং প্রতিটি আমল বুঝে বুঝে আদায় করুন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শুদ্ধ ও কবুল হজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।